আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই বলেছিলাম আপনাদের যে আমার ডিপ টিউবওয়েলটা নষ্ট হয়ে গিয়েছে। সেটা ঠিক করার জন্য, নষ্ট নয়, মূলত পানির ওয়াটার লেভেল নিচে নেমে গিয়েছে। সেটা ঠিক করার জন্য 60 ফুট নিচ থেকে এই তার দিয়ে বেঁধে রাখা ডিপ টিউবওয়েলটি উঠানো হয়েছে এবং এই তারটা অনেক মোটা। আপনারা ওই ট্রাকের এবং বড় বড় গাড়ির গিয়ারে ব্যবহৃত যেই শক্ত তার থাকে সেটা লাগানো হয়েছে। এখানে 130 ফিটের মতো টোটাল তার রয়েছে, যেটা দিয়ে টিউবওয়েলটাকে নিচে 60 ফুট নামিয়ে তারপর এটাকে উপরে বেঁধে রাখা হয়, যেন ডিপ টিউবওয়েলটা, সাবমার্জিবল পাম্পটা নিচে পড়ে না যায়। তারগুলো এতটাই শক্ত, যদি কেউ ভুল করে ছেড়ে না দেয় তাহলে শত বছরেও কিছু সমস্যা হওয়ার কথা নয়। আমি আমার গত ভিজিটে খামারে যখন গেলাম, পুরাতন জিআই তার এবং অন্যান্য নাইলন সুতা দিয়ে বেঁধে রাখা তারগুলো উঠিয়ে ফেলেছিলাম, এই তারটা দিয়ে রিপ্লেস করলাম। এর কারণ হলো, যদি সাবমার্জিবল পাম্প ডিপ টিউবওয়েলের মধ্যে পড়ে যায় সেটা উঠানো প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। একই সঙ্গে আমার পানি উঠানো স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। আর এই সাবমার্জিবল পাম্প কাজ না করার কারণে, ওয়াটার লেভেল নিচে নেমে যাওয়ার কারণে, এই যে চৌবাচ্চাটাতে এর আগে আপনাদের বলেছিলাম খুদিপানা ছেড়েছিলাম, যেগুলি মাশাআল্লাহ বেশ বংশবৃদ্ধি করছে দেখা যাচ্ছে, কিন্তু পানির ঘাটতি হয়ে গেছে মনে হয়। এটার ডান পাশে একটা পানি নিষ্কাশনের রাস্তা আছে, সেটা একটা কাপড় দিয়ে বন্ধ করা। সম্ভবত সেখান থেকে পানি কিছু নেমে যায়, ফলে পানিটার স্তর কিছু নিচে নেমে গেছে। আর এই চৌবাচ্চাটার মধ্যে যে পাইপটা দেখছেন, এটা প্রায় 15 ফিটের কাছাকাছি। আগের ভিডিওতে আমি 12 ফিট বলেছিলাম। এই পাইপটাই পুরাতন পাইপের সাথে সংযুক্ত করে সাবমার্জিবল পাম্পটা আরও 15 ফিট নিচে নামিয়ে দেওয়া হবে। ফলে খুব সহজেই আশা করি আরও বেশ কিছু দীর্ঘ সময় যাবৎ পানি পাওয়া যাবে, যদি আল্লাহ রহমত করেন। কিন্তু যেভাবে পানির ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে, এটা আমাদের দেশের জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে চর এলাকা বা লবণাক্ততাময় এলাকার জন্য এটা তো আরও বেশি বিপজ্জনক। নর্মালি এখানে টিউবওয়েলে 30-35 ফিট 25 ফিটের মধ্যেই পানি পাওয়া যায়। আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক পুকুরের পাড়ে, গভীর পুকুরের পাড়ে অবস্থিত একটা ডিপ টিউবওয়েলে কীভাবে